আমরা প্রতিদিন যেভাবে জীবনযাপন করি তার দ্বারা কিন্তু সেই কেন্দ্র সত্তার সঙ্গে আমাদের পরিচয় হওয়া খুব কঠিন। আমরা যে শিক্ষা গ্রহণ করি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, সেই শিক্ষা দিয়ে কিন্তু এর পরিচয় জানা যাবে না। এর জন্য আলাদা সাধনা করতে হয়, আলাদা চর্চা করতে হয়, ধ্যান ধারণা করতে হয়, এবং সেটা সম্ভব হয় সদ্গুরুর মাধ্যমে। সাধারণ গুরু কিন্তু তা দিতে পারবে না। সাধারণ গুরু বড়জোর তোমাকে একটা নির্দেশ দিতে পারে যে তুমি এই করো ওই করো, কিন্তু কতখানি করবে, ঠিক ঠিক কীভাবে করবে, এবং করার মধ্যে ভুল হলে তখন কি করা যাবে সে সম্বন্ধে কিন্তু সে সম্যক অভিহিত নয় বলে বেশি কিছু বলতে সে পারে না। একটা নির্দেশ দিয়ে ছেড়ে দেয়, একটা শব্দ কানে দিয়ে ছেড়ে দিল। তার ব্যবহার কিভাবে করতে হবে এবং প্রতিদিনের যে আমাদের গতানুগতিক জীবন তার সঙ্গে তাকে কিভাবে খাপ খাইয়ে চলতে হবে, এই বিজ্ঞান কিন্তু সবার কাছে পাওয়া যায় না। আমি যেই ভান্ডার নিয়ে এসেছি সেই ভান্ডার কিন্তু আমি কিছুতেই প্রকাশ করার সুযোগই পেলাম না, কেননা অধিকারী আসলো না আমার কাছে। আমি তার জন্য কিন্তু দুঃখিত নই। কেন? কারণ আমি এবার এসেছি মিশন ছাড়া, মিশন লেস, কিন্তু উইথ ফুল অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস অফ দি ইনফাইনিট পাস্ট, অ্যাওয়ারনেস অফ দি প্রেজেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস অফ দি ইনফাইনিট ফিউচার। আমি প্রকাশ্যে সেটা ঘোষণা করে দিয়ে যাচ্ছি। আমি যা নিয়ে এসেছি সেটা আমি বলে যাচ্ছি, যে আমি অনন্ত কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী আছি, সবার হৃদয়তে আমি বোধে আছি, সেই আমিকে প্রকাশ করছে, আর কাউকে নয়। আমার কাছে আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। আমি মানে চৈতন্য, সচ্চিদানন্দ। প্রত্যেকটি মানুষ হচ্ছে সচ্চিদানন্দের একটি করে বিগ্রহ বা পুতুল বা ম্যানিফেস্টেশন। মানুষ যদি মানুষকে ভালোবাসতে না পারে তাহলে নিজেকে ভালোবাসতে কোনোদিন পারবে না, আর নিজেকে ভালো না বাসলে আর কাউকে ভালোবাসাও যাবে না। কেননা ভালোবাসাটা হচ্ছে আত্মার ধর্ম, আর ঘৃণা অবহেলা এটা হচ্ছে অনাত্মার ধর্ম। আমরা আত্মাকে অনাত্মা ভাবতে শিখেছি অবিদ্যার জন্যে। বিদ্যার দ্বারা সেই অবিদ্যার প্রভাবকে কাটাতে হয়। বিদ্যাটা কি? একবোধ সমবোধ। এই একবোধ সমবোধ কিন্তু সব গুরু দিতে পারবে না, তারা আংশিক বোধ দেবে, পূর্ণ বোধ দিতে পারবে না। পূর্ণ বোধ একমাত্র সদ্গুরু দিতে পারে। সে একের বিজ্ঞান দিতে পারে, যে এক অন্তরে বাইরে কেন্দ্রে তুরীয়তে সমানভাবে বিদ্যমান। এক অহম সর্বমিতি স মহাত্মা সুদুর্লভম। সেই মহাত্মা কোথায় বর্তমান যুগে, যে কিনা সব কিছুর মধ্যে বলবে যে ইহাও আমি, নিকৃষ্ট ইহাও আমি, মৃত্যু তাও আমি, দুঃখ কষ্ট সব আমি। সাবাস! এইরকম হৃদয় কয়জনের? আমরা ভেদ ভাবনা শিখেছি, অখণ্ডের মধ্যে খণ্ড করতে শিখেছি, অভেদের মধ্যে ভেদ দেখতে শিখেছি অবিদ্যার প্রভাবে। আর কি? আপনকে ভিন্নভাবে গ্রহণ করতে মানতে শিখছি, আপন করে মানতে শিখিনি। নিজেকেই আপন মানি না, আর অপরকে মানবে কি করে? এটা হচ্ছে অবিদ্যার প্রভাব। এই অবিদ্যাটা কি না? অভেদের মধ্যে ভেদ শিক্ষা, অখণ্ডকে খণ্ডরূপে দেখা, এবং অমৃতের মধ্যে মৃত্যুকে, আনন্দের মধ্যে নিরানন্দকে, প্রজ্ঞানের মধ্যে অজ্ঞানকে। Miracle is not real. Miracle is another expression of ignorance. এটা মনে রেখে তোমরা ভোজবাজি যারা দেখায়, মিরাকল যারা দেখায়, সেখানে উপস্থিত হবে। যদি বিশ্বাস করতেই হয়, নলেজ অফ ওয়াননেসকে বিশ্বাস করো, তাতে ঠকবে না। নলেজ অফ মেনিনেসকে বিশ্বাস করো না। আমাদের শিক্ষা দ্বৈতবাদে আমাদের মন একেবারে ভর্তি করে দিয়েছে। আমরা দুইয়ের বেশি এককে মানতে পারি না। কিন্তু দুই এলো কোত্থেকে? দুইয়ের উৎপত্তি কোথায়? এককে মানতে দোষ কোথায়? একে তো দ্বন্দ্ব নাই, দুইয়েতে তো দ্বন্দ্ব আছে, সংশয় আছে, শঙ্কা আছে, ভ্রান্তি আছে, ভীতি আছে। এগুলোর থেকে উদ্ধার পাবে কি করে? এক অহম সর্বভূতেষু গূঢ় সর্বভূতের অন্তরাত্মা
কর্মাধ্যক্ষ ভূতাদিবাস কেবল সাক্ষী চেতা নির্গুণশ্চ বাচ সাক্ষী প্রাণবৃত্তের সাক্ষী বুদ্ধের সাক্ষী বুদ্ধিবৃত্তের সাক্ষী চক্ষু সত্রাদি সর্ব ইন্দ্রিয়ানাঞ্চ সাক্ষী সাক্ষী নিত্য প্রত্যেকাত্মা সচ্চিদানন্দ স্বরূপ কেবল অহম। আমি এই কেবল অখণ্ড এক আমির সংবাদ সবার সামনে রাখছি, আর কারো কোনো কথা আমি অবজ্ঞা করছি না, অশ্রদ্ধা করছি না। আমার একটাই মাত্র বক্তব্য, আমি শুধু আমিকে জানি, আর কাউকে জানি না। আমির মধ্যে আমি ছিলাম, আমির মধ্যে আমি আছি, আমির মধ্যে আমি থাকব, এবং প্রত্যেকেই তোমরা তাই। তত্ত্বমসি, তুমিও তাই। বাট ইউ হ্যাভ ফরগটন, তোমরা ভুলে গেছ। এবং ভুলে যাওয়াটা দোষের নয়, ভুলটা শোধন না করাটা দোষের। কিন্তু শোধন করবে কি করে? যারা জানে তাদের কাছ থেকে জানতে হবে, হাম্বল হতে হবে। গাম্বুল করলে চলবে না, কারো দোষ দেখলে চলবে না, অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করো না। একের মধ্যে কোনো কম্পারিজন নাই। কম্পারিজন হচ্ছে দ্বৈত এবং নানাত্ব বহুত্বের মধ্যে। তুমি এককে বহুরূপে ভাবনা করছো কি দিয়ে? নিজেকে দিয়েই। তাহলে ভেবে দেখো যে দ্বৈত বোধটা নিজেকে দিয়েই হয়, নিজেকে বাদ দিয়ে নয়। ইউ ক্যানট থিঙ্ক অফ এনিথিং এলস আদার দ্যান ইউর ওন সেলফ, অ্যাপার্ট ফ্রম ইউর ওন সেলফ, উইদাউট দি হেল্প অফ ইউর ওন সেলফ। নিজেকে বাদ দিয়ে তুমি ভালো মন্দ সুখ দুঃখ কিছু অনুভব করতে পারবে না। কিন্তু নিজ সম্বন্ধে চেতনা কোথায়? ও ও বড় কঠিন। বাবা ঠাকুর যে কথা বলে সেগুলো কি কঠিন, ইমপ্র্যাকটিক্যাল বাবা ঠাকুর। আর প্র্যাকটিক্যাল কি? এই দোষগুলোর মধ্যে থেকে পরনিন্দা পরচর্চা করা, পলিটিক্স করা, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। আশ্চর্য হয়ে গেছি, যারা দীর্ঘকাল সঙ্গ করেছে তারাই এই কথাগুলো বলে। আমি সেই কথাটি বলে যাব যে এই কথাটি বলা হয়নি অতীতে, সবার জন্য বলা হয়নি। হয়তো গোপন ভাবে সম্প্রদায়গত ভাবে কেউ কাউকে বলেছে গুপ্ত মন্ত্র। সত্য আবার গুপ্ত হয় কি করে? এর কোনো উত্তর নাই। সত্য যেখানে গুপ্ত সেখানে সত্য নয়, সেটা মিথ্যার সঙ্গে আশ্রিত, মিথ্যাশ্রিত, মিথ্যার সঙ্গে যুক্ত। মিথ্যা গুপ্ত, গোপন। সত্য গোপন না, সত্য ইজ ওপেন। নিজের আমিকে তুমি ভুলবে কি দিয়ে? ভুলতে গেলে নিজেকে দিয়ে ভুলতে হবে। অস্বীকার করতে হলে নিজেকে দিয়ে অস্বীকার করতে হবে। তো ক্যান ইউ ডিনাই ইউর ওন এক্সিস্টেন্স? ইউ ক্যান ডিনাই এন্টায়ার ইউনিভার্স, each and every individual, but you cannot deny your own existence. আমি এই প্রত্যেকের আপনের মধ্যে বসে রয়েছি, কাজেই আমার আদিও নাই, আমার অন্তও নাই, আমার জন্মও নাই, আমার মৃত্যুও নাই, আমার ক্ষয়ও নাই, আমার বৃদ্ধিও নাই। I am eternally one without a second, ever present, everywhere, in everything. I pervades all space, time, causation, and nothing can exist apart from me. আমার এই কথাগুলো আমি লেখাপড়া শিখিনি, কিন্তু ভিতর থেকে আমার এগুলো আপনি বেরিয়ে এসেছে। যেমন ঋষিদের মধ্যে বেদ বেদান্ত উদ্গীত হয়েছিল, কই সেখানে তো আপত্তি কেউ করছে না। আর এর বেলায় বাবা ঠাকুর এগুলো জানলেন কি করে? হ্যাঁ, সে তো ঋষিদের উদ্গীত হয়েছে, বাবা ঠাকুর কি করে হবে? আমি চ্যালেঞ্জ নিচ্ছি না, কেননা অদ্বয় জ্ঞানের চ্যালেঞ্জ নেই, দ্বৈততে চ্যালেঞ্জ আছে, কম্পিটিশন আছে। কিন্তু একের মধ্যে কে কাকে চ্যালেঞ্জ করবে আর কার চ্যালেঞ্জ কে গ্রহণ করবে? এক ইজ ফুল অফ কম্প্যাশন, ফুল অফ লাভ, ফুল অফ সিম্প্যাথি ফর ওয়ান অ্যান্ড অল, বিকজ অল আর ভেরিলি দ্যাট আই অ্যাম। আমি সেই বহু হয়ে বসে আছি। আমি আমিকে কি করে অবজ্ঞা করব, কি করে অশ্রদ্ধা করব, কি করে অস্বীকার করব? হাউ ক্যান আই ডিনাই মাই ওন এক্সিস্টেন্স হুইচ ইজ অল পারভেডিং, ইনফাইনিট, ইটারনাল? আমি কি কথা বলছি একটুখানি মন দিয়ে শুনলে বুঝতে পারবে। নিজের সসীমতাকে কিছু দিয়ে আর জাস্টিফাই করার চেষ্টা করা বৃথা। এটি হচ্ছে অজ্ঞানতা, এটি হচ্ছে অবিদ্যার কাজ। অবিদ্যা জাস্টিফাই করতে চায়। জাস্টিফিকেশন ইজ দ্য ওয়েপন অফ ইগনোরেন্স।
অজ্ঞানকে প্রশ্রয় দিচ্ছি আমরা কি দিয়ে? যুক্তি, তর্ক, স্বার্থপরতা, পরনিন্দা, পরচর্চা, আর অখণ্ডকে অস্বীকার করা, সমতাকে অস্বীকার করা। আমরা ইন্দ্রিয় দিয়ে ভেদ দেখি, কিন্তু ভেদের মূলে যে ওই পজিটিভের মধ্যেও আমি আছি, নেগেটিভের মধ্যেও আমি আছি। আমি না থাকলে পজিটিভও নেই, নেগেটিভও নেই। কে বলছে পজিটিভ, কে বলছে নেগেটিভ অ্যাপার্ট ফ্রম মি? আমি তোমাকে শিক্ষা দিতে আসি নাই। আই হ্যাভ কাম টু প্লে উইথ দি নলেজ অফ ওয়াননেস। একের বোধ দিয়ে আমি খেলতে এসেছি। দিস ইজ ছিন্নমস্তা। মা কাউকে মারেও না, মা নিজে মরেও না। কেননা এভরিথিং ইজ ডিভাইন মাদার। সত্য দিয়ে কিন্তু মিথ্যাকে ব্যবহার করা যায় না। লাইট দিয়ে ডার্কনেসকে ব্যবহার করা যায় না। লাইট আসলেই তো ডার্কনেস থাকবে না, সত্য আসলেই তো আর মিথ্যা চলে গেল। কাজেই আমাদের ব্যবহারের মধ্যে কতগুলো অভ্যাস আছে, সেই অভ্যাসগুলোকে একটু সরিয়ে দিতে হবে। কি দিয়ে? যে কথাগুলো তোমরা শুনছো এর মুখের থেকে, সেই কথাগুলো দিয়ে, আর কিছু না। একে বাদ দিয়ে আমি দ্বৈত বহুত্বের পিছনে ছুটতে যাবো কেন? দ্বৈত বহুত্ব শ্যাডো, রিফ্লেকশন। হোয়াই শুড আই রান আফটার রিফ্লেকশনস? যেখানে আমি নিজেই রিফ্লেক্টার। রিফ্লেকশনের পিছনে ছুটবে, এর চেয়ে অবিদ্যা অজ্ঞানের ব্যবহার কিছু হতে পারে? ইউ বিং দি রিয়েল সেলফ, ইউ আর রানিং আফটার দি নন সেলফ। রূপ নাম ভাবের পিছনে ছুটছ এনজয় করবে বলে। সো স্যাড। এই অজ্ঞান আমাদের এই শিখাচ্ছে কি? রূপকে ভোগ করো, নামকে ভোগ করো, ভাবকে ভোগ করো। আরে কাকে তুমি ভোগ করবে? আবার এদিকে শাস্ত্রের মধ্যে পাঠ করছে সর্বম খলু ইদং ব্রহ্ম, আত্মৈব সর্বইদম, ঈশাবাস্য সর্বইদম, বিষ্ণুরেব সর্বইদম, সত্যমেব সর্বইদম, তমেব সর্বইদম, মাতা এব সর্বইদম, অহমেব সর্বইদম। আমি কাকে ভোগ করব? লিসন টু মাই ওয়ার্ডস। তোমরা লেখাপড়া শিখেছ, তোমাদের মধ্যে অভিমান আছে, ভেদ জ্ঞান আছে, স্বার্থপরতা আছে এবং ভুল বোঝাবুঝি আছে, তার সঙ্গে ভ্রান্তি আছে, ভীতি আছে। এগুলি যে তোমার কল্পনা, মন গড়া, এটা তুমি জানো না। যেই দিন জানবে সেদিন তুমি অবাক হয়ে ভাববে কি ভুলই না করেছি গো সত্যি। সৎসঙ্গ বড় দুর্লভ বস্তু। শাস্ত্রের পাতায় পাতায় এই কথা বলা হয়েছে যে জগতে অনেক জিনিস লভ্য, সুলভে পাওয়া যায়, সৎসঙ্গ সুলভে পাওয়া যায় না। ইট ইজ ভেরি রেয়ার। কিন্তু সেই সৎসঙ্গ পেয়ে যদি কিনা আমরা তার ব্যবহার ঠিক মতো করতে না পারি, তাকে ইউটিলাইজ করতে না পারি, তাকে যথার্থভাবে চর্চা করতে না পারি, তার থেকে কি আমাদের আর বড় বিকার কিছু আছে? নেই। আমি মৃত্যুকে মৃত্যু বলে পাইনি, দুঃখকে দুঃখ বলে পাইনি। বিশ্বাস করো আর না করে সেটা তোমাদের ব্যাপার। আমার কাছে দুঃখ বলে কিছু নেই, মৃত্যু বলে কিছু নেই। কতগুলি ছায়াবাজি আছে, আলো ছায়ার খেলা, লীলা খেলা, এই বিশ্বমেলা। এখানে ছায়া হচ্ছে কি? রূপ নাম ভাব। কার? বোধের ছায়া। বোধের প্রথম ছায়া হচ্ছে ভাব, তার ছায়া হচ্ছে নাম, তার ছায়া হচ্ছে রূপ। নামের সাহায্যে রূপকে ব্যবহার করলে রূপের স্থূলতা কেটে যাবে, ভাবের সাহায্যে ব্যবহার করলে সূক্ষ্মতা কেটে যাবে, এবং বোধের দ্বারা অভ্যাস করলে, ব্যবহার করলে তার ভাবের যে সূক্ষ্মতর কারণ অবস্থা, সে কারণ অতীত হয়ে যাবে, কারণাতীত। আমি এগুলো একটা ফর্মুলা করে সবার সামনে রাখতে চেষ্টা করেছি। You should accept all or embrace all, or you should reject all. You will remain the same. অতীতকালে এই রিজেকশনটা চর্চা বেশি ভাব হয়েছিল, তাই নেতিবাদ, অর্থাৎ ইহাও নয়, ইহাও নয়, যা সামনে এসছে গ্রস, শাটলার সব নিগেট করেছে, সব রিজেক্ট করেছে। আলটিমেটলি নিজেকে রিজেক্ট করা যায় না। এইটি হচ্ছে নেতিবাদের বিউটি। কিন্তু বর্তমানে ওরে বাবা, হ্যাঁ, দেহ থেকে বুদ্ধি পর্যন্ত স্বার্থে ভরা, সে নেতিবাদ করবে, আপনজনকে তাড়িয়ে দেবে,
তবু নীতিবাদ যাবে না। ইতিবাদ, তাহলে সবকিছুকে ইতি করো, ইহাও আমি, ইট ইজ অলসো আই অ্যাম। সে যত রকম বিকৃতই হোক, বিরুদ্ধ অবস্থাই হোক, অল ভেরিলি আই অ্যাম, বিকজ সবই এক বোধেরই এক্সপ্রেশন। বোধ শূন্য কোনো কিছুর প্রকাশ সম্ভব নয়, অস্তিত্ব সম্ভব নয়, প্রকাশও সম্ভব নয়। নিজেকে সবসময় কর্তা, ভোক্তা, জ্ঞাতা ভেবে আমরা অভ্যস্ত। এইটি হচ্ছে অবিদ্য অজ্ঞান। জ্ঞানের লক্ষণ হচ্ছে আমি সাক্ষী, আমি উইটনেস। আই এম নাইদার ডুয়ার নট এনজয়ার নট এক্সপিরিয়েন্সার। ভালো করে মন দিয়ে শোনো, আমি যে জ্ঞানের কথা বলছি সেই জ্ঞান বই পড়ে হয় না, ওই বাইরন, কিটস, শেক্সপিয়ার পড়ে হবে না। সদ্গুরুর কাছ থেকে যেটা পাবে সেটার দ্বারা হবে। সদ্গুরু পাবে কোথায় তুমি? আর তোমার শ্রদ্ধা না থাকলে সে তো তোমার কাছে হ্যাঁ কিছু দেবে না। কাজী বর্তমান জগৎ অবিদ্যা রোগে, অবিদ্যার প্রভাবে সাফার করছে। তাকে এই অবিদ্যা দূর করতে হলে বিদ্যার সাহায্য নিতে হবে। বিদ্যা মানে নলেজ অফ ওয়াননেস। আমি এই সম্বন্ধে অনেক কথা বলেছি, কিন্তু ইন্টেলেকচুয়ালরা এগুলো কেয়ার করেনি। দে ডিড নট কেয়ার, দে ডিড নট লিসেন টু মাই ওয়ার্ডস। তারা মনে করে তারা যে দুই পাতা বই পড়ে ওই যে বুদ্ধির চুলকানি, ইন্টেলেকচুয়াল চুলকানি, সেটা খুব ভালোবাসে। সো কল পলিটিক্স, এর নিন্দা, ওর সমালোচনা, সিনিক, খালি সমালোচনা, আসলে নিজের দোষ কোথায় সেটা একবারও দেখে না। আমাদের ভালো মন্দ যে ভাবনা, এই দুটি ড্রিম। রিয়ালিটি কখনো সো কল ইমেজিনারি গুড অ্যান্ড ব্যাড নয়। ইমেজিনারি গুড অ্যান্ড ব্যাড নিয়ে আমরা সংসারে চলছি, এটা ভালো এটা মন্দ, ও ভালো ও মন্দ, এটা ঠিক ওটা বেঠিক, এটা সত্য এটা মিথ্যা, হ্যাঁ এটা রাইট ওটা রং। অল দিজ আর ইমাজিনেশন, মাইন্ড। কাজেই মনের স্তর হচ্ছে ভাবের স্তর। ভাবের ঘরে সবই বিকার, বোধের ঘরে বিকার নাই। ভাবের মধ্যে যেটুক বোধের প্রকাশ হয় সেটুক দিয়েই ভাব কারবার করে। ভাব আবার নামের ঘরে সেটুক ঢেলে দেয়, নাম আবার রূপের ঘরে ঢেলে দেয়। এগুলো সব মিশ্র বোধ, মিক্সচার, কম্বিনেশন। কিন্তু আমি চিরকাল সাক্ষী, সব কিছুর মধ্যে কমন। HCF, GCM। আমি একসময় গসাগু আর লসাগু দিয়ে জীবন সমাধানের কথা বলেছিলাম, যে তুমি যখন মানছো না তখন লসাগু, আর যদি মানো তাহলে গসাগু হবে। HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি? আই অ্যাম অল। আর লোয়েস্ট কমন ফ্যাক্টর, আমিও মুখচন্দ্র মুখ। লিসেন টু মাই ওয়ার্ডস। অল ভেরিলি আই অ্যাম, সর্বমহম, সর্বাত্মকোহম। তার ঊর্ধ্বে যখন গেল, সর্বটা আমির মধ্যে মিশে গেল। When I am the witness, then all else are powerless. তখনই হলো সর্বশূন্য হম, তার ঊর্ধ্বে সর্বাতীত হম, এক হম। এক আমি, সব হয়েছি, সবার মধ্যে আছি। এটার নাম হচ্ছে জ্ঞান। আর এর বিকল্পটা হচ্ছে অজ্ঞান। এবার ভেবে দেখো যে তোমরা জ্ঞান চর্চা করো না অজ্ঞান চর্চা করো। সাক্ষীরূপে যদি তুমি সবকিছু দেখো তাহলে দেখবে সবই ছায়া, এবং ইউ আর দি অনলি রিয়ালিটি, অ্যাবাইডিং রিয়ালিটি এক্সিস্টিং ইন ইচ অ্যান্ড এভরি ম্যান, ইচ অ্যান্ড এভরি ক্রিয়েশন, ইন ইচ অ্যান্ড এভরি ম্যানিফেস্টেশন। কিন্তু এই অ্যাবাইডিং রিয়ালিটিটাকে আমরা ভুলে গেছি, নিজেকেই আমরা ভুলে গেছি। নিজ বলতে গেলে আমরা দেহ থেকে বুদ্ধি পর্যন্ত মনে করি, মানে ফ্রম ফিজিক্যাল বডি টু আপ টু ইন্টেলেক্ট, এটি হচ্ছে নিজ। নো, তুমি তোমার অনাত্মার অংশকে পরিবেশন করছো, অনাত্মা অংশকে পরিচর্যা করছো, অনাত্মা অংশকে পোষণ করছো, আর আত্মা বলে দাবি করছো, তা হয় না। কি করে মনটাকে আমরা উদার করতে পারি, কি করে আমরা এক্সপ্যান্ড করতে পারি নিজেকে, সবার সঙ্গে আপন করে এক করে নিজেকে পেতে পারি। আই উইল ডিসকভার মাই সেলফ ইন ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফাইন্ড মাই সেলফ অ্যাজ দি অ্যাবসলিউট। আমার কথাগুলো কিন্তু খুব ছোট ছোট, বুঝতে অসুবিধা নেই। তোমরা লেখাপড়া শিখেছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। ছোট ছোট কথা তোমাদের বোধের মধ্যে গেঁথে নাও,
সেটাকে ব্যবহার করো, তাহলে গুরু কৃপা কাকে বলে বুঝতে পারবে।
রে না রে না না তা না শ্যামা মার আনন্দময়ী শ্যামা মার আনন্দময়ী সদানন্দে নিত্য বিরাজে শ্যামা মার আনন্দময়ী মহিমা তার বিশ্বভুবন জড় চেতন অখিল জীবন মহিমা তার বিশ্বভুবন জড় চেতন অখিল জীবন ব্যক্ত अव्यक्त मूर्त अमूर्त अनुमान वैचित्र साजे व्यक्त अव्यक्त मूर्त मूर्त अनुमान वैचित्र साजे श्यामा मारानंदमयी शोधानंदे नित्य विराजे श्यामा আমার আনন্দময়ী 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 শ্যামা আমার আনন্দময়ী অনন্ত সত্তা শক্তি অনন্ত তার প্রকাশ বিভূতি অনন্ত সত্তা শক্তি অনন্ত সত্তা শক্তি অনন্ত সত্তা শক্তি অনন্ত তার প্রকাশ বিভূতি অন্তরে বাহিরে সবার মাঝে খেলছে স্বয়ং কারণ কাজে অন্তরে বাহিরে অন্তরে বাহিরে অন্তরে বাহিরে সবার মাঝে খেলছে স্বয়ং খেলছে স্বয়ং খেলছে স্বয়ং খেলছে স্বয়ং খেলছে স্বয়ং খেলছে স্বয়ং কারণ কাজে শ্যামা আমার আনন্দময়ী সদানন্দে নিত্য বিরাজে শ্যামা আমার আনন্দময়ী শ্যামা আমার শ্যামা আমার শ্যামা আমার আনন্দময়ী শ্যামা আমার আনন্দময়ী 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 শ্যামা আমার আনন্দময়ী স্বভাবে মেতে স্বয়ং করছে প্রকাশ স্বরূপ আপন স্বভাবে মেতে স্বয়ং
করছে প্রকাশ স্বরূপ আপন স্বভাব লীলায় খেলে বেড়ায় আপন সত্তায় স্বভাগী মায় স্বভাব লীলায় খেলে স্বভাব লীলা খেলে বেড়ায় আপন সত্তায় স্বভাগী মায় সর্বপ্রকাশে নিজে আছে চিদানন্দে আতিশয্যে চিদানন্দের চিদানন্দের চিদানন্দে আতিশয্যে শ্যামা মার আনন্দময়ী স্বরূপে স্বনামে স্বভাবে স্ববোধে স্বরূপে স্বনামে স্বভাবে স্ববোধে নিত্যানুদান লীলানন্দ করে আস্বাদন স্বয়ং নিজে করে আস্বাদন স্বয়ং নিজে ইচ্ছা তার করে সাধন ইচ্ছা তার করে সাধন সুজান পালন নিধান পুরাণ দ্বৈত দ্বৈত নিত্য নিত্য দ্বৈত 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 নিত্য নিত্য দ্বৈত দ্বৈত নিত্য নিত্য স্বভাবেশ্বর্যে স্ববোধ মাধুর্যে শ্যামা আমার আনন্দময়ী সদানন্দে নিত্য বিরাজে শ্যামা আমার আনন্দময়ী 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 শ্যামা আমার শ্যামা আমার শ্যামা আমার আনন্দময়ী সদানন্দে নিত্য বিরাজে আমার তুমি তোমার আমি আমার তুমি তোমার আমি মিলিয়া জীবনের পরিচয় মিলিয়া জীবনের পরিচয় আমার তুমি তোমার আমি আমার তুমি তোমার আমি মিলিয়া জীবনের পরিচয় মিলিয়া জীবনের পরিচয় সত্তায় আমি শক্তি তুমি
অখণ্ড ভূমা সচ্চিদানন্দময় আমার তোমার মিলে একাকার আমার তোমার মিলে একাকার অখণ্ড ভূমা সচ্চিদানন্দময় অখণ্ড ভূমা সচ্চিদানন্দময় আমার তুমি তোমার আমি আমার তুমি তোমার আমি মিলিয়া জীবনের পরিচয় মিলিয়া জীবনের পরিচয় আমার তুমি তোমার আমি আমার তুমি তোমার আমি মিলিয়া জীবনের পরিচয় মিলিয়া জীবনের পরিচয় সত্তা শক্তি মিলন অভিব্যক্তি সত্তা শক্তি মিলন অভিব্যক্তি বাহিরে নামে রূপে তার অভিনয় বাহিরে নামে রূপে তার অভিনয় সত্তা শক্তি মিলন অভিব্যক্তি অভিব্যক্তি সত্তা শক্তি মিলন অভিব্যক্তি বাহিরে নামে রূপে তার অভিনয় বাহিরে নামে রূপে তার অভিনয় সসীময় অসীম ব্যষ্টি সমষ্টি নিত্য লীলা ভাবে বোধময় সসীময় অসীম ব্যষ্টি সমষ্টি সসীময় অসীম ব্যষ্টি সমষ্টি নিত্য লীলা ভাবে বোধময় আমার তুমি তোমার আমি আমার তুমি তোমার আমি মিলিয়া জীবনের পরিচয় মিলিয়া জীবনের পরিচয় আমার তুমি তোমার আমি আমার তুমি তোমার আমি মিলিয়া জীবনের পরিচয় মিলিয়া জীবনের পরিচয় সত্তায় আমি শক্তি তুমি সত্তায় আমি শক্তি তুমি একাধারে হয় প্রকাশময় একাধারে হয় প্রকাশময় আমার তুমি তোমার আমি আমার তুমি তোমার আমি মিলিয়া জীবনের পরিচয় মিলিয়া জীবনের পরিচয়
মহাদেব শিব শম্ভু মহাকাল ভূতনাথ পশুপতি বিশ্বনাথ শঙ্কর মহাদেব শিব শম্ভু মহাকাল মহেশ্বর 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 ভূতনাথ পশুপতি বিশ্বনাথ শঙ্কর ভূতনাথ পশুপতি বিশ্বনাথ শঙ্কর ভূতনাথ পশুপতি বিশ্বনাথ শঙ্কর ভূতনাথ পশুপতি বিশ্বনাথ শঙ্কর মহাদেব শিব শম্ভু মহাকাল মহেশ্বর মহাদেব শিব শম্ভু মহাকাল মহেশ্বর নিরূপাক্ষ ঊর্ধ্বরেখা দেব দেব হরিহর 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 গৌরীনাথ প্রমথেশ যোগেশ্বর স্মরহর গৌরীনাথ প্রমথেশ যোগেশ্বর স্মরহর গৌরীনাথ প্রমথেশ যোগেশ্বর স্মরহর গৌরীনাথ প্রমথেশ যোগেশ্বর স্মরহর উমাপতি শিরোচর বৃষধ্বজ গঙ্গাধর উমাপতি শিরোচর বৃষধ্বজ গঙ্গাধর উমাপতি শিরোচর বৃষধ্বজ গঙ্গাধর উমাপতি শিরোচর বৃষধ্বজ গঙ্গাধর জগদ্গুরু জগদীশ জগন্নাথ যোগেশ্বর জগদ্গুরু জগদীশ জগন্নাথ
বিশ্বনাথ শঙ্কর
গুরু তোমার চরণে মোর এই নিবেদন, গুরু তোমার চরণে মোর এই নিবেদন, মোর এই নিবেদন, মোর এই নিবেদন, গুরু তোমার চরণে মোর এই নিবেদন। তব পদে রাখো যুক্ত মোর প্রাণময়ন, তব পদে রাখো যুক্ত মোর প্রাণময়ন, মোর এই নিবেদন, মোর এই নিবেদন, গুরু তোমার চরণে মোর এই নিবেদন। পাই যেন দেখা তব, পাই যেন দয়া তব, পাই তব দর্শন, পাই যেন দয়া তব, গুরু পাই যেন দয়া তব, পাই তব দর্শন, দিবানিশি অবিরাম রেখো সাথে অনুক্ষণ, দিবানিশি অবিরাম রেখো সাথে অনুক্ষণ,
থেকো সাথে গুরু, থেকো তুমি স্বয়ং গুরু, তোমার চরণে মোর এই নিবেদন, মোর এই নিবেদন, মোর এই নিবেদন গুরু, তোমার চরণে মোর এই নিবেদন। স্মরণে মননে থেকো, থেকো ধ্যানে জ্ঞানে, স্মরণে মননে থেকো, থেকো ধ্যানে জ্ঞানে, শয়নে স্বপনে থেকো, থেকো জাগরণে, শয়নে স্বপনে থেকো, থেকো জাগরণে, পাই যেন কৃপা তব, পাই তব করুণা গুরু, পাই যেন কৃপা তব গুরু, পাই যেন কৃপা তব, পাই তব করুণা, মোর সর্ব কর্ম যেন হয় তব আরাধনা, মোর সর্ব কর্ম যেন হয় তব আরাধনা, হয় যেন জীবন মোর তব লীলা মাধব, হয় যেন জীবন মোর তব লীলা মাধব, হয় যেন জীবন মোর তব লীলা মাধব, স্বতন্ত্র যন্ত্র তব লীলা নিকেতন, স্বতন্ত্র যন্ত্র তব লীলা নিকেতন গুরু, তোমার চরণে মোর এই নিবেদন, মোর এই নিবেদন, মোর এই নিবেদন গুরু, তোমার চরণে মোর এই নিবেদন। করি সমর্পণ মোরে, করি সমর্পণ গুরু, করি সমর্পণ মোরে, করি সমর্পণ তোমায়, কৃপা করে করো মোরে গ্রহণ গুরু, করো মোরে গ্রহণ। দাও মনে বল তুমি, দাও প্রাণে শক্তি, দাও মনে বল তুমি, দাও প্রাণে শক্তি, জাগাও হৃদয়ে শ্রদ্ধা, জাগাও হৃদয়ে মোর শ্রদ্ধা ভক্তি, জাগাও হৃদয়ে শ্রদ্ধা ভক্তি, জাগাও হৃদয়ে মোর শ্রদ্ধা ভক্তি, জাগাও শরণাগতি ধ্রুবাসিতি, বিশুদ্ধ আত্মজ্ঞান, জাগাও শরণাগতি ধ্রুবাসিতি, ধ্রুবাসিতি বিশুদ্ধ আত্মজ্ঞান। খুলে দাও বোধিদ্বার, দিব্য নয়ন মোর, খুলে দাও বোধিদ্বার, 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 খুলে দাও বোধিদ্বার, দিব্য নয়ন তব সচ্চিদানন্দ বোধে
করি বিচরণ তব সচ্চিদানন্দ বোধে, সচ্চিদানন্দ বোধে তব সচ্চিদানন্দ বোধে করি বিচরণ আমি, করি বিচরণ আমি, করি বিচরণ গুরু তোমার চরণে মোর এই নিবেদন মোর, এই নিবেদন মোর, এই নিবেদন, এই নিবেদন গুরু, এই নিবেদন। জীব জগতে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, এটা মানুষই জানতে পারে। অন্য প্রাণীরা কিন্তু এই বোধের অধিকারী হতে পারে না। মানুষ এই বোধের অধিকারী কি করে হয় যে সে শ্রেষ্ঠ জীব? জীব শ্রেষ্ঠ, জীবের মধ্যে শ্রেষ্ঠ। আন্দাজে বললে তো হবে না। আমাদের জীবনের মধ্যে অনেক কিছু আছে, আমরা সবাই তার সন্ধান জানি না। কি করে সেই সব সম্ভারের সঙ্গে প্রত্যক্ষভাবে পরিচয় হয়, অর্থাৎ সাক্ষাৎ অনুভূতির মাধ্যমে পরিচয় হয়, শুধু ইন্দ্রিয়ের মাধ্যমে নয়। ইন্দ্রিয় দিয়ে আমরা অনেক কিছু দেখি, কিন্তু তাতে তো আমাদের চরম তৃপ্তি, পরম আনন্দ পূর্ণ মাত্রায় হয় না। এটা বহিরাঙ্গ, কিন্তু বহিরাঙ্গকে চালায় কে? আমাদের অন্তরঙ্গ, অর্থাৎ অন্তরে যে ভাব, শক্তি, গুণ, সেটি চালায়। এটা হচ্ছে স্বভাব, বাইরে হচ্ছে প্রকৃতি। দেহ হচ্ছে বুদ্ধি পর্যন্ত আমরা সব কিছুকে ব্যবহার করি, প্রত্যেকটি বিশদভাবে ব্যাখ্যার অপেক্ষা রাখে, কিন্তু আজকে সময় অত পাওয়া যাবে না। এই প্রসঙ্গে সংক্ষেপেই বলতে হবে, আমরা এই দেহ নিয়ে সবাই চলি, দেহের ভালো মন্দের সঙ্গে সবাই পরিচিত, একটু এদিক ওদিক হয়ে গেলে পরে সেটা আমরা অনুভব করতে পারি, কিন্তু দেহের গভীরে যে কি আছে তার সন্ধান কিন্তু আমরা সবাই পাই না। হয়তো আমাদের মধ্যে অল্প কিছু সংখ্যক লোক সে সম্বন্ধে ভাবনা করে, চিন্তা করে, সাধন ভজন করে এবং অনুভব করতে পারে। তা আরও গভীরে কি আছে সে তো আরও সূক্ষ্ম, আরও ব্যাপক। তার সঙ্গে মোকাবিলা করতে হলে, সাক্ষাৎ তার সঙ্গে পরিচিত হতে গেলে নিশ্চয়ই তার জন্যে কিছু আমাদের করণীয় আছে। সেটা কি? আমরা প্রতিদিন যেভাবে জীবনযাপন করি তার দ্বারা কিন্তু সেই কেন্দ্র সত্তার সঙ্গে আমাদের পরিচয় হওয়া খুব কঠিন। হয় না তা বলবো না, কিন্তু অতি কদাচিৎ উত্তম অধিকারী পক্ষে তা সম্ভব, সবার পক্ষে নয়। কাজেই আমরা স্বভাবের দ্বারা পরিচালিত। স্বভাব হচ্ছে অন্তরের শক্তি, সত্তা, ভাব, গুণ, এবং তার মধ্যে যে বোধের প্রতিফলন হয় সেই বোধটু অর্থাৎ অনুভূতির ধারা। আর বাইরে দেহ ইন্দ্রিয়ের মধ্যে তার প্রতিফলন হয় এবং দেহেন্দ্রিয় বহির্জগতের সঙ্গে সংযোগ রাখে, তার ফলে যেটুক সে সংগ্রহ করতে পারে সেইটি আবার অন্তরিন্দ্রিয়, অন্তঃকরণ সংগ্রহ করে, অনুভব করে। আমাদের এই পর্যন্ত সাধারণ মানুষের জীবন আমাদের অন্তর আর বাইরে নিয়ে, কিন্তু অন্তরের কেন্দ্রে যে আমাদের আসল সত্তা নিহিত, যে কিনা অন্তর এবং বাহিরকে নিয়ন্ত্রণ করে, অথচ তাকে অন্তর বাহির জানে না। পৃথিবীকে যে প্রকাশ করে পৃথিবী তাকে জানে না, প্রকাশককে প্রকাশ জানে না, কিন্তু অন্তর হলো প্রকাশ কেন্দ্রের, আবার অন্তরের প্রকাশ হলো বাহির।
কাজী বহির্জগতের এই যে রূপ নাম ভাবের বাহার সমাহার, এই যে জগৎ যেগুলি ইন্দ্রিয় গ্রহণ করে, ব্যবহার করে, অনুভব করে, কি দিয়ে? অন্তর দিয়ে। অন্তর যদি কিনা না সক্রিয় হয় তাহলে ইন্দ্রিয় কিন্তু পরিচালিত হতে পারবে না, কাজ করতে পারবে না। এখন এই যে বিজ্ঞান, এই বিজ্ঞানের শিক্ষা একসময় খুব ব্যাপকভাবে হয়েছিল, কিন্তু বর্তমানে সেই শিক্ষা খুবই অভাব। আমরা যে শিক্ষা গ্রহণ করি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, সেই শিক্ষা দিয়ে কিন্তু এর পরিচয় জানা যাবে না। এর জন্য আলাদা সাধনা করতে হয়, আলাদা চর্চা করতে হয়, ধ্যান ধারণা করতে হয়, এবং সেটা সম্ভব হয় সদ্গুরুর মাধ্যমে। সাধারণ গুরু কিন্তু তা দিতে পারবে না। সাধারণ গুরু বড়জোর তোমাকে একটা নির্দেশ দিতে পারে যে তুমি এই করো, ওই করো, কিন্তু কতখানি করবে, ঠিক ঠিক কীভাবে করবে, এবং করার মধ্যে ভুল হলে তখন কি করা যাবে, সে সম্বন্ধে কিন্তু সে সম্যক অভিহিত নয় বলে বেশি কিছু বলতে সে পারে না। একটা নির্দেশ দিয়ে ছেড়ে দেয়, একটা শব্দ কানে দিয়ে ছেড়ে দিল। তার ব্যবহার কিভাবে করতে হবে এবং প্রতিদিনের যে আমাদের গতানুগতিক জীবন, তার সঙ্গে তাকে কিভাবে খাপ খাইয়ে চলতে হবে, এই বিজ্ঞান কিন্তু সবার কাছে পাওয়া যায় না। সেই জন্য সদ্গুরু কথাটা ব্যবহার করা হয়েছে, সাধারণ গুরু নয়। গুরু অনেক আছে, আমি তাকে 4 ভাগে বিভক্ত করে অনুভূতি সুবিধার জন্যে, বোধের সুবিধার জন্যে প্রকাশ করেছি। একটা হচ্ছে স্থূল গুরু, অর্থাৎ স্থূল দেহের সঙ্গে স্থূল জগতের সম্যক পরিচয় ও ব্যবহার নিষ্পন্ন করার জন্যে যে গুরু, সেই গুরু। তারপরে সূক্ষ্ম জগতের জন্যে আবার আরেক পর্যায়ের গুরু, তারও গভীরে সূক্ষ্মতর জগতের জন্য আরেক প্রকার গুরু, এবং সূক্ষ্মতমের জন্য আরেক প্রকার গুরু। তো বাইরের যে গুরু, সেই গুরু সবার আগে মা আর বাবা। মাতা পিতা হচ্ছে পরম গুরু, অর্থাৎ তার কাছ থেকে আমরা স্থূল দেহটা পেয়েছি। এই দেহ না পেলে তো জীবন চালাতে পারা যেত না। কিন্তু এই জীবন যে আমরা পেয়েছি, তার জন্য আমরা কতটুক সচেতন মা বাবার প্রতি, কতটুক আমরা সকৃতজ্ঞ, খুবই কম। বর্তমানে তো সত্যি খুবই কম। এখনকার ছেলেমেয়েরা মা বাবার কাছ থেকে যা পাবার তা পেয়ে মা বাবাকে আর ঠিক মানতে পারে না। তারা বহির্জগতে নিজেকে আবিষ্কার করতে চায় বন্ধু বান্ধবের মাধ্যমে এবং নানান রকম কৃত্রিম উপায়ে। মা বাবা তখন আর আপন নয়, প্রিয় নয়। কিন্তু তাদের কাছ থেকে দাবিটি আদায় করা চাই। কেননা বলে যে তুমি জন্ম দিয়েছ, দেবে না মানে দিতে হবে। এই হচ্ছে বর্তমানে শিক্ষার কুফল। এটা শিক্ষা নয়, এটা বিদ্যা নয়, এটাকে বলে অবিদ্যা। যেই চেতনা মানুষকে শ্রদ্ধা করতে শেখায় না, মানতে শেখায় না, অবজ্ঞা করতে শেখায়, তার নামই অবিদ্যা। আমি সংক্ষেপে বলছি, কারণ সময় আজকে খুব কম। অনেক দূরে যেতে হবে। অনেক আগ্রহ নিয়ে অনেকে এসেছে। গুরু পূর্ণিমার দিন বাবা ঠাকুর হয়তো কিছু ভালো ভালো কথা বলবে, সেই কথা শোনার জন্য। ভালো কথা অনেক বলা হয়েছে, আরও অনেক হয়তো বলার অপেক্ষা আছে ঠিকই। আমি যেই ভান্ডার নিয়ে এসেছি, সেই ভান্ডার কিন্তু আমি কিছুতেই প্রকাশ করার সুযোগই পেলাম না, কেননা অধিকারী আসলো না আমার কাছে কেউ। আমি তার জন্য কিন্তু দুঃখিত নই। কেন? কারণ আমি এবার এসেছি মিশন ছাড়া, মিশন লেস, কিন্তু উইথ ফুল অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস অফ দি ইনফাইনিট পাস্ট, অ্যাওয়ারনেস অফ দি প্রেজেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস অফ দি ইনফাইনিট ফিউচার। আমি প্রকাশ্যে সেটা ঘোষণা করে দিয়ে যাচ্ছি। এটা চ্যালেঞ্জ নয়, এটা হচ্ছে সত্যের সদ্ব্যবহার। আমি যা নিয়ে এসেছি সেটা আমি বলে যাচ্ছি। কার জন্যে? যেই আমি অনন্ত কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী আছি, সবার হৃদয়তে আমি বোধে আছি, সেই আমিকে প্রকাশ করছে, আর কাউকে নয়। আমার কাছে আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। আমি মানে চৈতন্য, সচ্চিদানন্দ। প্রত্যেকটি মানুষ হচ্ছে সচ্চিদানন্দের একটি করে বিগ্রহ বা পুতুল বা ম্যানিফেস্টেশন। কাজেই মানুষ যদি মানুষকে ভালোবাসতে না পারে,
তাহলে নিজেকে ভালোবাসতে কোনোদিন পারবে না। আর নিজেকে ভালো না বাসলে আর কাউকে ভালোবাসাও যাবে না। কেননা ভালোবাসাটা হচ্ছে আত্মার ধর্ম, আর ঘৃণা অবহেলা এটা হচ্ছে অনাত্মার ধর্ম। আমরা আত্মাকে অনাত্মা ভাবতে শিখেছি অবিদ্যার জন্যে। বিদ্যার দ্বারা সেই অবিদ্যার প্রভাবকে কাটাতে হয়। বিদ্যাটা কি? একবোধ সমবোধ। এই একবোধ সমবোধ কিন্তু সব গুরু দিতে পারবে না, তারা আংশিক বোধ দেবে, পূর্ণ বোধ দিতে পারবে না। পূর্ণ বোধ একমাত্র সদ্গুরু দিতে পারে। সে একের বিজ্ঞান দিতে পারে, যে এক অন্তরে বাইরে কেন্দ্রে তুরীয়তে সমানভাবে বিদ্যমান। একহম সর্বমিতি স মহাত্মা সুদুর্লভম। সেই মহাত্মা কোথায় বর্তমান যুগে, যে কিনা সবকিছুর মধ্যে বলবে যে ইহাও আমি, নিকৃষ্ট ইহাও আমি, মৃত্যু তাও আমি, দুঃখ কষ্ট সব আমি। সাবাস! এইরকম হৃদয় কয়জনের? আমরা ভেদ ভাবনা শিখেছি, পৃথক অখণ্ডের মধ্যে খণ্ড করতে শিখেছি, অভেদের মধ্যে ভেদ দেখতে শিখেছি অবিদ্যার প্রভাবে। আর কি? আপনকে ভিন্নভাবে গ্রহণ করতে মানতে শিখছি, আপন করে মানতে শিখিনি। নিজেকেই আপন মানি না, আর অপরকে মানবে কি করে? এটা হচ্ছে অবিদ্যার প্রভাব। এই অবিদ্যাটা কি না? অভেদের মধ্যে ভেদ শিক্ষা, অখণ্ডকে খণ্ডরূপে দেখা, এবং অমৃতের মধ্যে মৃত্যুকে, আনন্দের মধ্যে নিরানন্দকে, প্রজ্ঞানের মধ্যে অজ্ঞানকে। আমরা যেইভাবে শিক্ষা পেয়েছি সেইভাবেই ব্যবহার করছি। এই শিক্ষাকে উল্টিয়ে দিতে হবে, একের বিজ্ঞানে নিয়ে আসতে হবে। তার জন্যে আমাদের দরকার হলে আমরা অনেক কিছু ছাড়ব, অনেক কিছু নতুন করে গ্রহণ করব। পুরনো অভ্যাসকে ছেড়ে নতুন অভ্যাস গ্রহণ করতে হবে। তা না হলে আমরা আমাদের এই যে অবিদ্যার প্রভাবে জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র, এর থেকে বেরিয়ে আসতে পারবো না। এমন কোনো পুষ্মন্তর টুকটাক ফুকফাক কিছু নেই। মিরাকল ইজ নট রিয়াল, মিরাকল ইজ অ্যানাদার এক্সপ্রেশন অফ ইগনোরেন্স। এটা মনে রেখে তোমরা ভোজবাজি যারা দেখায়, মিরাকল যারা দেখায়, সেখানে উপস্থিত হবে। যদি বিশ্বাস করতেই হয়, নলেজ অফ ওয়াননেসকে বিশ্বাস করো, তাতে ঠকবে না। নলেজ অফ মেনিনেসকে বিশ্বাস করো না। নানাত্মবোধ বিশ্বাস করো না। নানাত্মবোধ হচ্ছে রিফ্লেকশন, শ্যাডো। রিফ্লেকশন and shadow cannot be real. Real is always one without a second. একম অদ্বয়ম। এই অদ্বৈতের কথা শুনলে অনেকের কানে হাত দেয়, আঙ্গুল দেয়। হ্যাঁ, ওটা অন্যায়। এমনকি যে স্বামী বিবেকানন্দ আজকে জগতের কাছে বিশেষ একটা অধিকারী পুরুষ বলে গণ্য, সে স্বামী বিবেকানন্দ কিন্তু প্রথমে এই অদ্বৈতবোধকে গ্রহণ করতে রাজি হয়নি। কিন্তু কায়দা করে অদ্বৈতবাদী রামকৃষ্ণদেব তাকে এই বিদ্যাটা শিখিয়েছিলেন কি দিয়ে? একখানা অষ্টবক্র সংহিতা। বললেন যে দেখ রে, আমাকে এইটা কি দিয়ে গেছে একজনে, আমি তো পড়তে জানি না, মুখ্য মানুষ, তুই তো অনেকগুলো পাস করেছিস, তো তুই আমাকে একটু পড়ে শোনাবি, এর মধ্যে কি আছে? তো ভাবলো যে কথাটা তো ঠিকই বলেছেন, উনি তো লেখাপড়া শিখেন না, মুখ্য মানুষ তো সত্যি, গেও মানুষ। আমি আচ্ছা ঠিক আছে। ও মা, পড়তে গিয়ে দেখি তো অদ্বৈত বেদান্তের কথা বলছি, এ আমার দ্বারা হবে না। অথচ সে কিন্তু ব্রাহ্ম সমাজের। তাহলে ব্রাহ্ম সমাজ সত্যিকারের অদ্বৈতবাদ চর্চা করেছিল কি করেনি, এই নিয়ে আমি কিন্তু তর্ক করতে যাব না। নরেন ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত, তার মেম্বার, সে কিন্তু অদ্বৈতবাদের গ্রহণ করতে রাজি হয়নি। ওয়াই? তার কারণ আমাদের শিক্ষা দ্বৈতবাদে আমাদের মনকে একেবারে ভর্তি করে দিয়েছে। আমরা দুইয়ের বেশি এককে মানতে পারি না। কিন্তু দুই এলো কোত্থেকে? দুইয়ের উৎপত্তি কোথায়? এককে মানতে দোষ কোথায়? একে তো দ্বন্দ্ব নাই, দুইয়েতে তো দ্বন্দ্ব আছে, সংশয় আছে, শঙ্কা আছে, ভ্রান্তি আছে, ভীতি আছে। এগুলোর থেকে উদ্ধার পাবে কি করে? হ্যাঁ, ভক্তি হয় না দ্বৈত। কে বলছে অদ্বৈতের ভক্তি আছে? আমি অদ্বৈতের ভক্তি অধিকারী হয়েছি, অদ্বৈতকে আমি ভালোবেসেছি। কি করে? এক বোধে, সমবোধে, আপন বোধে, উইথাউট হুইচ ভক্তি হ্যাজ নো মিনিং অ্যাট অল। আত্মাই শুধু আত্মাকে ভালোবাসে, অনাত্মাকে ভালোবাসে না। আত্মার মধ্যে দুই নেই।
একমবদ্বয়ম একহম সর্বভূতেষু গূঢ় সর্বভূতরন্তরাত্মা কর্মাধ্যক্ষ ভূতাদিবাস কেবল সাক্ষী চেতা নির্গুণশ্চ বাচ সাক্ষী প্রাণবৃত্তের সাক্ষী বুদ্ধের সাক্ষী বুদ্ধিবৃত্তের সাক্ষী চক্ষু সত্রাদি সর্ব ইন্দ্রিয়ানাঞ্চ সাক্ষী সাক্ষী নিত্য প্রত্যেকাত্মা সচ্চিদানন্দ স্বরূপ কেবল অহম। আমি এই কেবল অখণ্ড এক আমির সংবাদ সবার সামনে রাখছি, আর কারো কোনো কথা আমি অবজ্ঞাও করছি না, অশ্রদ্ধ করছি না। আমার একটাই মাত্র বক্তব্য, আমি শুধু আমিকে জানি, আর কাউকে জানি না। আমির মধ্যে আমি ছিলাম, আমির মধ্যে আমি আছি, আমির মধ্যে আমি থাকব, এবং প্রত্যেকেই তোমরা তাই। তত্ত্বমসি, তুমিও তাই। বাট ইউ হ্যাভ ফরগটন, তোমরা ভুলে গেছ। এবং ভুলে যাওয়াটা দোষের নয়, ভুলটা শোধন না করাটা দোষের। কিন্তু শোধন করবে কি করে? যারা জানে তাদের কাছ থেকে জানতে হবে, হাম্বল হতে হবে। গাম্বুল করলে চলবে না, কারো দোষ দেখলে চলবে না, অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করো না। এখানে একের মধ্যে কোনো কম্পারিজন নাই। কম্পারিজন হচ্ছে দ্বৈত এবং নানাত্ব বহুত্বের মধ্যে। তুমি এককে বহুরূপে ভাবনা করছো কি দিয়ে? নিজেকে দিয়েই। তাহলে ভেবে দেখো যে দ্বৈত বোধটাও নিজেকে দিয়েই হয়, নিজেকে বাদ দিয়ে নয়। You cannot think of anything else other than your own self, apart from your own self, without the help of your own self. নিজেকে বাদ দিয়ে তুমি ভালো মন্দ সুখ দুঃখ কিছু অনুভব করতে পারবে না। কিন্তু নিজ সম্বন্ধে চেতনা কোথায়? ও বড় কঠিন। বাবা ঠাকুর যে কথা বলে সেগুলো কি কঠিন, ইমপ্র্যাকটিক্যাল বাবা ঠাকুর। আর প্র্যাকটিক্যাল কি? এই দোষগুলোর মধ্যে থেকে পরনিন্দা পরচর্চা করা, পলিটিক্স করা, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। এও শুনেছি অনেক, আশ্চর্য হয়ে গেছি। যারা দীর্ঘকাল সঙ্গ করেছে তারাই এই কথাগুলো বলে, কেননা তাদের মাথায় এগুলো ঢোকে নাই, তারা ঢুকবার চেষ্টা করেনি। দে ডিড নেভার রেজিস্টার মাই ওয়ার্ডস। তারা এগুলো এখনো করে মনেই রাখেনি। এর যে বইপত্রগুলো এগুলো তারা পড়েও না, লোকের কাছে বলতে পারবে না। আমি তো সম্ভাষ যথেষ্ট দিয়ে রেখেছি, কিন্তু কেন দিয়েছিলাম? এদের গ্রাউন্ড তৈরি হবে। আমি সেই কথাটি বলে যাব যে এই কথাটি বলা হয়নি অতীতে, সবার জন্য বলা হয়নি। হয়তো গোপন ভাবে সম্প্রদায়গত ভাবে কেউ কাউকে বলেছে গুপ্ত মন্ত্র। সত্য আবার গুপ্ত হয় কি করে? এর কোনো উত্তর নাই। সত্য যেখানে গুপ্ত সেখানে সত্য নয়, সেটা মিথ্যার সঙ্গে আশ্রিত, মিথ্যাশ্রিত, মিথ্যার সঙ্গে যুক্ত। মিথ্যা গুপ্ত, গোপন। সত্য গোপন না, সত্য ইজ ওপেন। আকাশ ওপেন, আকাশকে কেউ ঢাকতে পারবে না কিছু দিয়েই নয়। যাহা আকাশবৎ এবং আকাশের থেকেও সূক্ষ্ম, অখণ্ড, ভূমা, পূর্ণ, নিত্য, অদ্বৈত, তাকে কি দিয়ে তুমি আবৃত করবে? নিজের আমিকে তুমি ভুলবে কি দিয়ে? ভুলতে গেলে নিজেকে দিয়ে ভুলতে হবে, অস্বীকার করতে হলে নিজেকে দিয়ে অস্বীকার করতে হবে। তো ক্যান ইউ ডিনাই ইউর ওন এক্সিস্টেন্স? You can deny entire universe, each and every individual, but you cannot deny your own existence. আমি এই প্রত্যেকের আপনের মধ্যে বসে রয়েছি, কাজী আমার আদিও নাই, আমার অন্তও নাই, আমার জন্মও নাই, আমার মৃত্যুও নাই, আমার ক্ষয়ও নাই, আমার বৃদ্ধিও নাই। I am eternally one without a second, ever present, everywhere, in everything. I pervades all space, time, causation, and nothing can exist apart from me. আমার এই কথাগুলো আমি লেখাপড়া শিখিনি, কিন্তু ভিতর থেকে আমার এগুলো আপনি বেরিয়ে এসেছে। যেমন ঋষিদের মধ্যে বেদ বেদান্ত উদ্গীত হয়েছিল, কই সেখানে তো আপত্তি কেউ করছে না। আর এর বেলায় বাবা ঠাকুর এগুলো জানলেন কি করে? হ্যাঁ, সে তো ঋষিদের উদ্গীত হয়েছে, বাবা ঠাকুর কি করে হবে? আমি চ্যালেঞ্জ নিচ্ছি না, কেননা অদ্বয় জ্ঞানের চ্যালেঞ্জ নেই, দ্বৈততে চ্যালেঞ্জ আছে, কম্পিটিশন আছে। কিন্তু একের মধ্যে কে কাকে চ্যালেঞ্জ করবে আর কার চ্যালেঞ্জকে গ্রহণ করবে? এক ইজ ফুল অফ কম্প্যাশন, ফুল অফ লাভ, ফুল অফ সিম্প্যাথি ফর ওয়ান অ্যান্ড অল, বিকজ অল আর ভেরিলি দ্যাট আই অ্যাম। আমি সেই বহু হয়ে বসে আছি, আমি আমিকে কি করে অবজ্ঞা করব, কি করে অশ্রদ্ধা করব, কি করে অস্বীকার করব? হাউ ক্যান আই ডিনাই মাই ওন এক্সিস্টেন্স হুইচ ইজ অল পারভেডিং, ইনফাইনিট, ইটারনাল? আমি কি কথা বলছি
একটুখানি মন দিয়ে শুনলে বুঝতে পারবে নিজের সসীমতাকে কিছু দিয়ে আর জাস্টিফাই করার চেষ্টা করা বৃথা। এটি হচ্ছে অজ্ঞানতা, এটি হচ্ছে অবিদ্যার কাজ। অবিদ্যা জাস্টিফাই করতে চায়। জাস্টিফিকেশন ইজ দ্য ওয়েপন অফ ইগনোরেন্স। কাজী অজ্ঞানকে প্রশ্রয় দিচ্ছি আমরা কি দিয়ে? যুক্তি, তর্ক, আর কি না, স্বার্থপরতা, পরনিন্দা, পরচর্চা, আর অখণ্ডকে অস্বীকার করা, সমতাকে অস্বীকার করা। আমরা ইন্দ্রিয় দিয়ে ভেদ দেখি, কিন্তু ভেদের মূলে যে ওই পজিটিভের মধ্যেও আমি আছি, নেগেটিভের মধ্যেও আমি আছি। আমি না থাকলে পজিটিভও নেই, নেগেটিভও নেই। কে বলছে পজিটিভ, কে বলছে নেগেটিভ অ্যাপার্ট ফ্রম মি? আমি তো মুখ্য মানুষ, আমি ছোট ছোট কথা বলছি। বিদেশ থেকে আগত জ্ঞানী পণ্ডিতরা কথা শুনে তো তারা হাঁ হয়ে গেছে, বলে দেখো অনেক বিজ্ঞান পড়েছি, তুমি কিন্তু তুমি এই যে বলছো, তুমি বলছো লেখাপড়া শেখো নি, অথচ স্পন্টেনিয়াসলি তুমি বলে যাচ্ছ, এই সায়েন্সটা তুমি পেলে কোথায়? এটা আমি কোথাও পাইনি। ইট ইজ নট অ্যান অবজেক্ট অফ অ্যাটেনমেন্ট। আই অ্যাম ভেরিলি দ্যাট। আমি নিজেই তাই। কি বলবে? আমি তোমাকে শিক্ষা দিতে আসি নাই। I have come to play with the knowledge of oneness. একের বোধ দিয়ে আমি খেলতে এসেছি। দিস ইজ ছিন্নমস্তা। মা কাউকে মারেও না, মা নিজে মরেও না। কেননা এভরিথিং ইজ ডিভাইন মাদার। মা কাকে মারবে বলো? আকাশকে বধ করে কি? করে না। আর যে আকাশকেও প্রকাশ করছে সে কাকে বধ করবে? মা বধ করবে। মায়া, এই অবিদ্যা দিয়ে মাকে যখন আমরা বরণ করি সেটা হলো মায়া, অর্থাৎ মিথ্যা। মিথ্যা দিয়ে মিথ্যাকে আমরা ব্যবহার করছি। সত্য দিয়ে কিন্তু মিথ্যাকে ব্যবহার করা যায় না। লাইট দিয়ে ডার্কনেসকে ব্যবহার করা যায় না। লাইট আসলেই তো ডার্কনেস থাকবে না, সত্য আসলেই তো আর মিথ্যা চলে গেল। কাজেই আমাদের ব্যবহারের মধ্যে কতগুলো অভ্যাস আছে, সেই অভ্যাসগুলোকে একটু সরিয়ে দিতে হবে। কি দিয়ে? যে কথাগুলো তোমরা শুনছো এর মুখের থেকে, সেই কথাগুলো দিয়ে, আর কিছু না। এগুলো হচ্ছে সেই ফর্মিডেবল ওয়েপন। এই ওয়েপনকে কারো ক্ষমতা নাই রোধ করতে পারে, কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো বিজ্ঞান দিয়ে নয়। বিকজ দিস ইজ দ্য সায়েন্স অফ ওয়াননেস, নলেজ অফ ওয়াননেস, দ্য লাইট অফ ওয়াননেস ইজ দ্য সুপ্রিম, the higher than the highest one, greater than the greatest one. It is ever permanent. It is eternal. It is one second less. একে বাদ দিয়ে আমি দ্বৈত বহুত্বের পিছনে ছুটতে যাবো কেন? দ্বৈত বহুত্ব শ্যাডো, রিফ্লেকশন। হোয়াই শুড আই রান আফটার রিফ্লেকশনস? যেখানে আমি নিজেই রিফ্লেক্টার। রিফ্লেকশনের পিছনে ছুটবে, এর চেয়ে অবিদ্যা অজ্ঞানের ব্যবহার কিছু হতে পারে? ইউ বিং দি রিয়েল সেলফ, ইউ আর রানিং আফটার দি নন সেলফ। রূপ নাম ভাবের পিছনে ছুটছ এনজয় করবে বলে। সো স্যাড। এই অজ্ঞান আমাদের এই শিখাচ্ছে কি? রূপকে ভোগ করো, নামকে ভোগ করো, ভাবকে ভোগ করো। আরে কাকে তুমি ভোগ করবে? আবার এদিকে শাস্ত্রের মধ্যে পাঠ করছে সর্বম খলু ইদং ব্রহ্ম, আত্মৈব সর্বইদম, ঈশাবাস্য সর্বইদম, বিষ্ণুরেব সর্বইদম, সত্যমেব সর্বইদম, তমেব সর্বইদম, মাতা এব সর্বইদম, অহমেব সর্বইদম। আমি কাকে ভোগ করব? লিসন টু মাই ওয়ার্ডস। তোমরা লেখাপড়া শিখেছ, তোমাদের মধ্যে অভিমান আছে, ভেদ জ্ঞান আছে, স্বার্থপরতা আছে, এবং ভুল বোঝাবুঝি আছে, তার সঙ্গে ভ্রান্তি আছে, ভীতি আছে। এগুলি যে তোমার কল্পনা, মন গড়া, এটা তুমি জানো না। যেই দিন জানবে সেদিন তুমি অবাক হয়ে ভাববে কি ভুলই না করেছি গো। সত্যি নিজের হারানো ধন পেলে পরে মানুষ কি করে? উরে বাস কতদিন এটা, কিন্তু নিজের মধ্যে রয়েছে সে ধন। তাই এক সময় কথা প্রসঙ্গে বলেছিলাম, হারানো ধন পায় না কেউ, কেউ বা পেয়েও আবার হারায়। সৎসঙ্গ বড় দুর্লভ বস্তু। শাস্ত্রের পাতায় পাতায় এই কথা বলা হয়েছে যে জগতে অনেক জিনিস লভ্য, সুলভে পাওয়া যায়, সৎসঙ্গ সুলভে পাওয়া যায় না। ইট ইজ ভেরি রেয়ার।
কিন্তু সেই সৎসঙ্গ পেয়ে যদি কিনা আমরা তার ব্যবহার ঠিক মতো করতে না পারি, তাকে ইউটিলাইজ করতে না পারি, তাকে যথার্থভাবে চর্চা করতে না পারি, তার থেকে কি আমাদের আর বড় বিকার কিছু আছে? নেই। আমি মৃত্যুকে মৃত্যু বলে পাইনি, দুঃখকে দুঃখ বলে পাইনি। বিশ্বাস করো আর না করে সেটা তোমাদের ব্যাপার। আমার কাছে দুঃখ বলে কিছু নেই, মৃত্যু বলে কিছু নেই। কতগুলি ছায়াবাজি আছে, আলো ছায়ার খেলা, লীলা খেলা, এই বিশ্বমেলা। এখানে ছায়া হচ্ছে কি? রূপ নাম ভাব। কার? বোধের ছায়া। বোধের প্রথম ছায়া হচ্ছে ভাব, তার ছায়া হচ্ছে নাম, তার ছায়া হচ্ছে রূপ। এখন রূপকে আমি কি করব? নামের সাহায্যে রূপকে ব্যবহার করলে রূপের স্থূলতা কেটে যাবে, ভাবের সাহায্যে ব্যবহার করলে সূক্ষ্মতা কেটে যাবে, এবং বোধের দ্বারা অভ্যাস করলে, ব্যবহার করলে তার ভাবের যে সূক্ষ্মতর কারণ অবস্থা, সে কারণ অতীত হয়ে যাবে, কারণ নাতীত। আমি এগুলো একটা ফর্মুলা করে সবার সামনে রাখতে চেষ্টা করেছি। মুশকিল হচ্ছে কি, আমাদের পূর্ব অভ্যাস, আমাদের সকল এডুকেশন, আর ওই যে প্রিয়জন আপন জনের পরামর্শ, হুইচ ইজ মোর ড্যামেজিং দেন এনিথিং এলস। ভালো সৎ পরামর্শ কাউন্সিল কেউ দিতে পারে না। যত কুপরামর্শ, সবাই ভালোকে মন্দ করতে আমরা সবাই পারি, কিন্তু মন্দকে ভালো করতে জানি না, যার ফলে নিজেরই ঠকি, নিজেরই ক্ষতিগ্রস্ত হই। কিছুদিন আগে এটা প্রচলিত একটা গান আছে রামপ্রসাদের, মন হারালি কাজের গোড়া। কি করে? না, এই যে কাজ করি আমরা, এই কাজ করি যখন অহংকার দিয়ে, তখন গোড়াটা হারিয়ে ফেলি। কিন্তু কাজ যদি তঙ্কার দিয়ে করি, কার কাজ করছি? এটা আমার জন্য নয়, কার? ফর দি সেক অফ গড, অন বিহাফ অফ গড, অন বিহেস্ট অফ গড, অন বিহেভ অফ গুরু, অন বিহেভ অফ মা। তা তো আমরা বলি আমার জন্য করছি। কেননা আমি কর্ম করব, তার ফল মানে ভালো ফলটা আমি নেবো না, খারাপটা অন্য নেক। খারাপটা আমরা কেউ নিতে রাজি না। সে মন্দের জন্য আমরা অন্যকে দোষী, ভালোর জন্য তখন নিজে। এইটা হচ্ছে আমাদের অবিদ্যার আরেকটি নমুনা। নিতে হলে তুমি সবটাই নাও, নাহলে কিছুই নিও না। মানে ইউ শুড অ্যাকসেপ্ট অল অর এমব্রেস অল, অর ইউ শুড রিজেক্ট অল, ইউ উইল রিমেইন দি সেম। অতীতকালে এই রিজেকশনটা চর্চা বেশি ভাব হয়েছিল, তাই নেতিবাদ, অর্থাৎ ইহাও নয়, যা সামনে এসছে, গ্রস, শাটলার সব নিগেট করেছে, সব রিজেক্ট করেছে। আলটিমেটলি নিজেকে রিজেক্ট করা যায় না। এইটি হচ্ছে নেতিবাদের বিউটি। কিন্তু বর্তমানে ওরে বাবা, হ্যাঁ, দেহ থেকে বুদ্ধি পর্যন্ত সে স্বার্থে ভরা, সে নেতিবাদ করবে, আপনজনকে তাড়িয়ে দেবে, তবু নেতিবাদ যাবে না। ইতিবাদ, তাহলে সবকিছুকে ইতি করো, ইহাও আমি, ইট ইজ অলসো আই অ্যাম। সে যত রকম বিকৃতই হোক, বিরুদ্ধ অবস্থাই হোক, অল ভেরিলি আই অ্যাম, বিকজ সবই এক বোধেরই এক্সপ্রেশন। বোধ শূন্য কোনো কিছুর প্রকাশ সম্ভব নয়, অস্তিত্ব সম্ভব নয়, প্রকাশও সম্ভব নয়। কনসাসনেস ইজ দি পাওয়ার, কনসাসনেস ইজ ওয়ান অ্যান্ড মেনি অ্যান্ড বিয়ন্ড। এই জন্যে আমি একটা কথা সবার সামনে রাখছিলাম, নিজেকে সবসময় কর্তা, ভোক্তা, জ্ঞাতা ভেবে আমরা অভ্যস্ত। এইটি হচ্ছে অবিদ্য অজ্ঞান। জ্ঞানের লক্ষণ হচ্ছে আমি সাক্ষী, আমি উইটনেস। আই এম নাইদার ডুয়ার নট এনজয়ার নট এক্সপিরিয়েন্সার। ভালো করে মন দিয়ে শোনো, আমি যে জ্ঞানের কথা বলছি সেই জ্ঞান বই পড়ে হয় না, ওই বাইরন, কিস, শেক্সপিয়ার পড়ে হবে না। সদ্গুরুর কাছ থেকে যেটা পাবে সেটার দ্বারা হবে। সদ্গুরু পাবে কোথায় তুমি? আর তোমার শ্রদ্ধা না থাকলে সে তো তোমার কাছে হ্যাঁ কিছু দেবে না। সদ্গুরুর কাছে উপস্থিত হতে তো লোকে জানে না। আমরা শ্রদ্ধা করতে শিখিনি কাউকে।
তাহলে মানবো কি করে, ভালোবাসবো কি করে, ভক্তি আসবে কি করে, জ্ঞান পাবো কি করে? গুরু তো আমার আচরণ দেখে তিনি হি উইল নট আনফোল্ড দি নলেজ। আমি জানবো কি করে? আমাকে হাম্বল হতে হবে, আমার রেস্টলেস নেচারকে শান্ত করে তার কাছে দাঁড়াতে হবে। প্রণিপাতে না, প্রথমেই নমস্কার, প্রণিপাতে না, পরিপ্রশ্নে না, সেবয়া, তিনটি জিনিস হলে তবে গুরুর কাছ থেকে পাওয়া যাবে কিছু। আজকাল তিনটার কোনোটাই নাই। হাত জোর করতেও লজ্জা পায়, সো স্যাড। এই হচ্ছে অভিমান, বিদ্যা অভিমান। সে মনে করে ওকে আমি হাত জোর করবো কেন? কি অদ্ভুত ব্যাপার, প্রণিপাত তো হয়ই না। প্রশ্ন আছে, উল্টাপাল্টা প্রশ্ন আছে, আমি জর্জরিত হয়েছি প্রশ্নের দ্বারা। সো কল এডুকেটেড পিপুল আমাকে যে পরিমাণ জ্বালিয়েছে প্রশ্নের দ্বারা, আমি কিন্তু উত্তর সব দিয়েছি, তাতে তার কিচ্ছু উপকার হয়নি। কেননা তাদের গ্রাউন্ডই তৈরি নেই। এত উত্তর আমার কাছে পেয়েও তাদের কিন্তু এক বিন্দুও পরিবর্তন হয়নি স্বভাবের। হ্যাঁ, এইটি হচ্ছে আমাদের অবিদ্যার প্রভাব। কাজেই বর্তমান জগৎ অবিদ্যা রোগে, অবিদ্যার প্রভাবে সাফার করছে। তাকে এই অবিদ্যা দূর করতে হলে বিদ্যার সাহায্য নিতে হবে। বিদ্যা মানে নলেজ অফ ওয়াননেস। আমি এই সম্বন্ধে অনেক কথা বলেছি, কিন্তু ইন্টেলেকচুয়ালরা এগুলো কেয়ার করেনি। দে ডিড নট কেয়ার, দে ডিড নট লিসেন টু মাই ওয়ার্ডস। তারা মনে করে তারা যে দুই পাতা বই পড়ে ওই যে বুদ্ধির চুলকানি, ইন্টেলেকচুয়াল চুলকানি, সেইটা খুব ভালোবাসে। সোকল পলিটিক্স, এর নিন্দা, ওর সমালোচনা, সিনিক, খালি সমালোচনা, আসলে নিজের দোষ কোথায় সেটা একবার দেখে না, সেটাকে স্বীকার করবে এবং সেটা শোধন করার চেষ্টা কিছু নেই। অনেক সুযোগ কিন্তু একটা আছে, অনেকেই পেয়েছিল, ম্যাক্সিমাম টাইমের সঙ্গ করার সুযোগ পেয়েছিল, কিন্তু দেখ ট্রেন আপ দেমসেলফ। সেটা না পারার কারণ আমি জানি, তারা জানে না। তারা কোনো সংস্কার নিয়ে আমার কাছে আসেনি, শুভ সংস্কার নিয়ে আসেনি, অশুভ সংস্কার নিয়ে এসছে। পাস্ট ইমপ্রেশন তাদের ভালো না, অতীত জীবনে তারা যা করেছে সেই সংস্কার নিয়ে আমার কাছে এসছে। আই হ্যাভ গিভেন চান্সেস, এনাফ চান্সেস, কিন্তু কয়লাকে শতধৌত করলেও তো কালিমা যায় না। সেই রকম এই অভিমানী, বিদ্যা অভিমানী, অহংকারী, এই হাম্বার, পেডান্টিক, এদের কিন্তু সুশিক্ষা কোনোদিন হবে না। আমি এ প্রচুর মিট করেছি, কিন্তু তাদের সাথে তারা যত হাম্বুল মানে গাম্বুল করেছে, আমি তত হাম্বুল ভাবে ব্যবহার করেছি। বলছে উনি লেখাপড়া শেখেন নাই, একটা আনকালচার্ড ম্যান। ঠিক, আমি তাদের মতো কালচারে আমি মানুষ হইনি। আমি যে কালচারের মানুষ হয়েছি সেটা ভালচারের পর্যায়ে পড়ে না। তারা যে ভালচারের মতো লেখাপড়া অত শিখে নজরটা হচ্ছে বিষয় আশয় ভোগের দিকে, অর্থের দিকে। আমার অর্থের দিকে তো নজর নেই, পরমার্থের দিকে নজর। চাকরি ছেড়ে দিয়েছিলাম, টাকা পয়সা করেছিলাম, টাকা পয়সা ছুটে আবার শরীরে রিয়াকশন হয়। এই শুনে বলছিল যে ওনার তো ডিজিজ আছে, নার্ভাস স্টেবিলিটিস আছে। হ্যাঁ, আর অনেক রকম কমেন্ট করেছে। আমাদের তোমাদের বলা শেষ হয়েছে, আনন্দ পেয়েছ, কতটুক, কতক্ষণ থাকবে? এরপরেই তো গিয়ে বাড়িতে গিয়ে রাগারাগি করবে। হ্যাঁ, বাড়িতে গিয়ে তো পরিবারের সঙ্গে ঝগড়া করবে, কেননা জমে গেছে অনেকখানি, সেগুলো তো উদ্গীর করতে হবে না। এই লাইফ, এটা হচ্ছে সব ড্রিম, অল ড্রিমস। এই ড্রিম ওভারকাম করবে কি দিয়ে? আমাদের ভালো মন্দ যে ভাবনা, এই দুটোই ড্রিম। রিয়ালিটি কখনো সো কল ইমাজিনারি গুড অ্যান্ড ব্যাড নয়। ইমাজিনারি গুড অ্যান্ড ব্যাড নিয়ে আমরা সংসারে চলছি, এটা ভালো এটা মন্দ, ও ভালো ও মন্দ, এটা ঠিক ওটা বেঠিক, এটা সত্য এটা মিথ্যা, হ্যাঁ, এটা রাইট ওটা রং। অল দিজ আর ইমাজিনেশন।
মাইন্ড। কাজেই মনের স্তর হচ্ছে ভাবের স্তর। ভাবের ঘরে সবই বিকার, বোধের ঘরে বিকার নাই। ভাবের মধ্যে যেটুক বোধের প্রকাশ হয় সেটুক দিয়েই ভাব কারবার করে। ভাব আবার নামের ঘরে সেটুক ঢেলে দেয়, নাম আবার রূপের ঘরে ঢেলে দেয়। এগুলো সব মিশ্র বোধ, মিক্সচার, কম্বিনেশন। কিন্তু আমি চিরকাল সাক্ষী, সব কিছুর মধ্যে কমন HCF GCM। আমি একসময় গসাগু আর লসাগু দিয়ে জীবন সমাধানের কথা বলেছিলাম, যে তুমি যখন মানছো না তখন লসাগু, আর যদি মানো তাহলে গসাগু হবে। HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি? আই অ্যাম অল। আর লোয়েস্ট কমন ফ্যাক্টর আমি অমুকচন্দ্র মুখ। লিসেন টু মাই ওয়ার্ডস, আমি সো অ্যান্ড সো, আমার এই সমস্যা, আমার এই কষ্ট কেউ বুঝলো না, সো অ্যান্ড সো। এটা হচ্ছে লোয়েস্ট ইউনিট অফ কনসাসনেস। এটা কি বলা হয়? রসাগু। আর গসাগু সেটা হচ্ছে কি? আই অ্যাম অল ভেরিলি আই অ্যাম, সর্বমহম সর্বাত্মকোহম। তার ঊর্ধ্বে যখন গেল সর্বটা আমির মধ্যে মিশে গেল। When I am the witness, then all else are powerless. তখনই হলো সর্বশূন্য হম, তার ঊর্ধ্বে সর্বাতীত হম, এক হম। এক আমি, সব হয়েছি, সবার মধ্যে আছি। এটার নাম হচ্ছে জ্ঞান। আর এর বিকল্পটা হচ্ছে অজ্ঞান। এবার ভেবে দেখো যে তোমরা জ্ঞান চর্চা করো না অজ্ঞান চর্চা করো। অর্থম অনর্থম ভাবয় নিত্যম নাস্তি তত্র সুকলেশ সত্যম। এটা হচ্ছে জ্ঞানীদের বাণী। অর্থাৎ আমরা যে অর্থ ব্যবহার করি সেটা হচ্ছে কি না, জাগতিক অর্থে অর্থটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। অথচ সেটি সমস্ত সারা দুনিয়াতে দুঃখ কষ্টের কারণ হচ্ছে ওইটি। এটা সৃষ্টি করছে কি? কম্পিটিশন, হেট্রেড, ভায়োলেন্স এবং ডিস্ট্রাকশন। আজকে জগৎ জুড়ে যে জঙ্গি হাঙ্গামা, তার মূলে রয়েছে অর্থ ভাবনা। সে দেখছে একদল লোক কোটি কোটিপতি হয়েছে, আরেক দল খেতে পাচ্ছে না। জঙ্গি এমনি হয় না, কেননা ওটা অভাবের একটা বিকার। তোমরা সচ্ছলতার মধ্যে থেকে বিকারগ্রস্ত, আর অভাবের মধ্যে থেকে তো আর বিকারগ্রস্ত হবে না। হাউ ইজ ইট পসিবল? কিন্তু তুমি আজকে যাদের জঙ্গি বলছো, আমি যদি বলি এক সময়তে তোমরা এক পরিবারভুক্ত ছিলে, একই ফ্যামিলিভুক্ত ছিলে, আজকে ভিন্ন জায়গায় জন্ম হয়ে আলাদা হয়ে গেছে, তোমার এনিমি হয়ে গেল। এনিমি বলে কেউ নাই, যদি কেউ থাকে সে তোমারই ছায়া। তুমি ছায়াটাকে প্রতিদ্বন্দ্বী সাক্ষীরূপে যদি তুমি সব কিছু দেখো, তাহলে দেখবে সবই ছায়া। এবং ইউ আর দি অনলি রিয়ালিটি, অ্যাবাইডিং রিয়ালিটি এক্সিস্টিং ইন ইচ অ্যান্ড এভরি ম্যান, ইচ অ্যান্ড এভরি ক্রিয়েশন, ইন ইচ অ্যান্ড এভরি ম্যানিফেস্টেশন। কিন্তু এই অ্যাবাইডিং রিয়ালিটিটাকে আমরা ভুলে গেছি, নিজেকেই আমরা ভুলে গেছি। নিজ বলতে গেলে আমরা দেহ থেকে বুদ্ধি পর্যন্ত মনে করি, মানে ফ্রম ফিজিক্যাল বডি টু আপ টু ইন্টেলেক্ট, এটি হচ্ছে নিজ। নো, অল দিজ আর ইগনোরেন্স। এটি হচ্ছে অনাত্মা। এই অনাত্মা সেবায় আমরা রাত দিন একেবারে ভীষণভাবে প্রস্তুত। আর শিক্ষার কথা বলি আমরা, আমাদের দেশ থেকে শিক্ষা উড়ে গেছে। পৃথিবীর মধ্যে কোনো দেশ আসল শিক্ষা দিতে পারেনি। দিতে পারলে একমাত্র ইন্ডিয়াই দেবে। আবার আসবে সেই দিন, সেটা আমি জানি। আমাকে বলে কতদিন বাকি আছে, আহা হা, তুমি মনে করছো তুমি যেন যোগ্য হয়ে সেটাকে ভোগ করবে না। তুমি যা করেছো সেটা পেনাল্টি আগে দাও, আগে সেগুলোকে তোমার হজম করো, তারপর তো বুঝবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি রিয়ালিটি কোথায়। তুমি তোমার অনাত্মার অংশকে পরিবেশন করছো, অনাত্মার অংশকে পরিচর্যা করছো, অনাত্মার অংশকে পোষণ করছো, আর আত্মা বলে দাবি করছো, তা হয় না। সেলফ হ্যাজ নো প্যারালাল, হ্যাজ নো অপোনেন্ট, হ্যাজ নো রাইভাল, বাট নন সেলফ হ্যাজ
ইনুমারেবল কাউন্টলেস রাইভালস, বিকজ প্রজেকশন একের অনেক বেশি। একটা সূর্য তার প্রজেকশন জলের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি। ইমেজগুলো কিন্তু সবই একরকম সূর্যের মতো রিজেম্বলেন্স, বাট দে আর নট রিয়েল সান। সো আর দি ইন্ডিভিজুয়ালস হুম উই এক্সপিরিয়েন্স থ্রু সেন্সেস। চোখ বন্ধ করলে কিন্তু এখানে যে কয়জন লোক আছে কেউ বুঝতে পারবে না। আবার মনকে বন্ধ করলে এই ধারণাটুকুই থাকবে না। যেই গুরু বন্দনা করতে এসছে সেই গুরুর যে প্রতীকটি হচ্ছে ওই পাদুকা। আমরা বাহ্য পূজাটা একেবারে বাদ দিতে পারিনি আমি, কারণ আমি 22 তো না। এটা প্রতি বছরই আমি এটা সবাইকে বলি, দেখো বাইকটারও মূল্য আছে কিন্তু অন্তর দিয়ে, আবার অন্তরের মূল্য আছে কেন্দ্রকে নিয়ে, কেন্দ্রের মূল্য আছে নিজের সর্বসত্তা দিয়ে। এখন সবটাই এখানে বর্তমান, তোমরা যে যেরকম ব্যবহার করতে চাও করতে পারো, করো। এখন এর মধ্যে কোনো রেস্ট্রিকশন নাই, এটা যার যেরকম অন্তরের ভাব সেই ভাব দিয়ে তোমরা ব্যবহার করতে পারো। আর যে কেউ না করে তাহলে আমি তাকে বলবো না যে ভুল করেছে, সে নেগেটিভের পূজা করেছে। নেগেটিভের পূজা করলে রেজাল্টটাও নেগেটিভই হবে, পজিটিভ দৃষ্টি হবে না। আমি যদি তোমাকে না মানি তুমি আমাকে মানবে কেন? হ্যাঁ, বাবা মা সন্তানকে ভালোবাসে বলে সন্তান ভালো না বাসলেও বাবা মা খুব বেশি কিন্তু সন্তানকে ত্যাগ করতে পারে না। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে ত্যাগ করে যেখানে সেটা খুব বিটার কেস, সেইগুলো এখানে আলোচনার বিষয়বস্তু নয়। এইখানে আলোচনার বিষয়বস্তু কি করে মনটাকে আমরা উদ্ধার করতে পারি, কি করে আমরা এক্সপ্যান্ড করতে পারি, নিজেকে সবার সঙ্গে আপন করে এক করে নিজেকে পেতে পারি। আই উইল ডিসকভার মাই সেলফ ইন ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফাইন্ড মাই সেলফ অ্যাজ দি অ্যাবসলিউট। আমার কথাগুলো কিন্তু খুব ছোট ছোট, বুঝতে অসুবিধা নেই। তোমরা লেখাপড়া শিখেছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। অথচ আমি কিন্তু রাজবাড়ি কোনো ইংরেজি কথা তোমাদের সামনে রাখছি না, ছোট ছোট কথা তোমাদের বোধের মধ্যে গেঁথে নাও, সেটাকে ব্যবহার করো। তাইলে গুরু কৃপা কাকে বলে বুঝতে পারবে। গুরু মানে গড, গড মানে বোধ, শুদ্ধ বোধ, সাক্ষীবোধ, কর্তাবোধ জ্ঞাতাবোধ না। আমি সাক্ষীবোধটাকে বলছি, উইটনেস কনসাসনেস। স্টাডি দি উইটনেস কনসাসনেস। নিজেকে উইটনেসের মধ্যে রাখো, নিজেকে কর্তাভোক্তার মধ্যে রেখো না, তাহলে কিন্তু অপরকে নিতে পারবে না। তুমি সবারই সাক্ষী, নিত্য সাক্ষী। দেখো আনন্দ পাও কিনা না পেলে আমাকে বলো, আমি তো আছি। আমি ক্রুসিফিকশন বহুবার নিয়েছি, নয় আরেকবার নেব। তাতে যদি তোমাদের লক্ষ লক্ষ জীবনে যদি আপলিফমেন্ট হয়, আমি তাও বরণ করেছি, তাও বরণ করে যাব। কেননা আমার তো মৃত্যু নাই, মৃত্যুর অভিনয় আছে। হ্যাঁ হ্যাঁ, অভিনয় করবে একটুখানি আরেকবার, তো গিয়েছে গেছে। তোমাদের আমি শুধু আনন্দের কথাই বলবো, শান্তির কথা বলবো এবং পূর্ণতার কথা বলবো, সেটি তোমাদের জন্য রইল।